রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে সওয়াল জবাব করেছেন তার পরিপ্রেক্ষিতে চিফ জাস্টিস কি বলেছেন সেগুলো একটু চিফ জাস্টিস কি বলেছেন সেগুলো একটু বলবেন, তাহলে মানুষের পক্ষে একটু বোঝা যায়। তাহলে এই যে আংশিক বক্তব্য তুলে ধরলে সত্য সামনে আসে না। 2002 সালের ভোটার তালিকা রেখে এসআইআর প্রক্রিয়া চলছে, তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে ভোটার তালিকায় ভোট করাতে চান? দেখবেন 2004 সাল, 2009 এবং পরবর্তীকালে 2014 এইভাবে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে ইলেকটোরেট বা ভোটার অদ্ভুতভাবে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা সারা ভারতবর্ষের কোনো রাজ্যের সাথে মিল নেই। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে, পশ্চিমবঙ্গেও যখন জন্ম সংখ্যা এবং জন্মহার মৃত্যুহার নিচের দিকে যাচ্ছে, সেই সময় ভোটার সংখ্যার বৃদ্ধি প্রায় 66%, 67%। ফলে এই যে অসামঞ্জস্য রয়েছে এর পেছনে রয়েছে, অনেকেই মনে করেন, ডেড ভোটার, ইনফিল্ট্রেটার, শিফটেড, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভালো করে জানেন যে এই ভোটারদেরকে যদি উনি রক্ষা না করতে পারেন তাহলে ওনার দলের পরাজয় নিশ্চিত। ভবানীপুরেই উনি 35,000-এ জিতেছেন, 40,000 ভোটারের নাম কাটা গিয়েছে। কে গ্যারেন্টি দিতে পারবে না যে এই 40,000 ভোটার না থাকলে মমতা ব্যানার্জি এই রাজ্যে গত নির্বাচনে, ভবানীপুর উপনির্বাচনে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে জয়ী হয়েছিলেন সেখানেও উনি হেরে যেতেন। এই তৃণমূল দেখা যাচ্ছে এসআইআর নিয়ে অনেক অতি সক্রিয়তা, একবার কমিশন, এখন কোর্ট। এই যে তৃণমূলের যে অতি সক্রিয়তা সেটা কিভাবে দেখছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি কোথাও কি মাটি আলগা বা কোথাও ভোট কেটে নেওয়ার একটা? দেখুন, আমি একটাই কথা বুঝি, এটা বঙ্গ বিজেপি, বঙ্গ তৃণমূল ইত্যাদি বিষয় নয়। ভোটার লিস্ট স্বচ্ছ হোক, স্বচ্ছ তালিকায় একটা ভোট হোক, এবং সেই ভোট যারা সরকার নির্বাচিত হবে সেই সরকার রাজ্য পরিচালনা করবে। আমাদের বক্তব্য বা আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে, ভোটার লিস্টকে স্বচ্ছ করবার প্রশ্নে যখন নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে এবং তার সাথে তথ্যভিত্তিক পরিসংখ্যান, যে একজনের 387 জন পুত্র, এই যে বিষয়গুলো সামনে এসছে সেগুলোকে পরিষ্কার করবার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের এই বাধা দান একটাই জিনিস প্রমাণ করে, এই ভোটার লিস্ট অস্বচ্ছ থাকুক এবং দেশ বিরোধীরাও এই ভোটার লিস্টের মধ্যে ভোটার হিসাবে রয়ে যাক, এটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। কেননা দেশ বিরোধীদের হাতের পুতুল হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খেলছেন কি খেলছেন না এটা তো সময় বলবে, কিন্তু দেশের অভ্যন্তরে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক তৃণমূল কংগ্রেস এই ভোটার লিস্ট নিয়ে যে রাজনীতি করছে তার সমুচিত জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে। অসঙ্গতির ক্ষেত্রে অন্যান্য নথির উপরে জোর না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার সওয়াল করছেন আদালতে। প্রথম থেকে কমিশন জানিয়েছিল যে এসআইআর এ আধার, দেখুন, এই ব্যাপারে প্রধান বিচারপতি যা বলার ওনাকে বলে দিয়েছেন। আধার কেন, আমাদের এই রাজ্যে আধার, প্যান থেকে শুরু করে সমস্ত কিছু জাল করবার কারখানায় তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা দেদার সার্টিফিকেট বিলিয়েছেন পয়সার বিনিময়ে। ফলে এই প্রশ্নগুলো তিনি যা করেন তা আসলে দেশ বিরোধী মানুষকে বা দেশ বিরোধীদের হাত শক্তিশালী করা এবং অনুপ্রবেশকারীদের হাত শক্তিশালী করা ছাড়া আর কিছু নয়। বারবার করে প্রশ্ন করা হয় যে কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা। আসলে আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা অনুপ্রবেশকারীদেরকে ভারতীয় ভোটার বা নাগরিক হিসেবে দেখানোর জন্য যা জাল শংসাপত্র তৈরি করা এবং তাদেরকে সহযোগিতা করা অর্থের বিনিময়ে, এটা তো এই পশ্চিমবঙ্গের রোজনামচায় পরিণত হয়েছে।